এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর এখন তো প্রচণ্ড গরম, সেই সঙ্গে ওয়েদারটা মেঘলা হলেও গরম কিন্তু একদমই কমছে না। সেই জন্যই বলবো বেশি বেশি করে সবাই জল খাও আর গরমে নিজেদের খেয়াল রাখো। তো এখানে দেখতেই পাচ্ছ রান্নাবান্নার জোগাড় চলছে। তবে এই যে রান্নাটা হচ্ছে গাজর আর বিনসটা যে ভাজা করব, এটা কিন্তু এখনকার জন্য না, এটা রাতের জন্য। আর আজকে এই মেনুগুলো একটু শেয়ার করে চলো। আজকে করলা ভাজা হবে, উচ্ছে যেটা দেখতে পাচ্ছ ফার্স্টেই ভাজা করেছি। আর এখানে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, কিছু করলা রয়ে গেছে, সেটাকে ভাজা বাকি আছে। একবারে ভাজতে পারে না, মানে কড়কড়াটা হয় না, সেই জন্যই কিন্তু দু খোপে ভাজা হচ্ছে। একবারে ভাজতে পারে নরম হয়ে যায়, নেতিয়ে যায়, ভালো লাগে না দেখতে। সেই জন্যই কিন্তু এরকম আলাদা আলাদা করে ভাজছি। আর আজকে লাউ দিয়ে সব রকম ডাল মিলিয়ে করা হবে। আর শুক্তোতে যে মশলাটা দেওয়া হয়, রাঁধুনি আর আদা বাটা, সেইটা দিয়ে করব। তো এটা বলতে পারো শুক্তানি ডালের মতনই একদম। আর এখানে রাতে ভাজা ভাত খাবো, তো সেটাই কিন্তু ভেজে রেডি করে রাখছি, একবার রেডি করে রাখবো। কেননা এমনিতে এখন এত লোডশেডিং হচ্ছে, মানে সারাদিন বলতে গেলে কারেন্টই থাকে না। হঠাৎ বিঠাৎ একটুখানি কারেন্টটা আসে, সেই জন্যই কিন্তু রাতে আর ঝামেলা রাখছি না, রাতেরটাই এখনই করে রাখছি। আর এমনিতে একই গরম, রান্না করে থাকতেও ভালো লাগে না। সেই জন্য যতটা চেষ্টা করছি রাতের কাজটা এখনই আগিয়ে রাখার। তো এখানে অল্প করে মাছের তেল ঠিক বলা চলে না অবশ্যই, এটা একটু পটকা রয়েছে। আর মাছের ডিম হবার যে আগের যে অংশটা থাকে, এটা রয়েছে। তবে এটা কিন্তু একদম তেতো করে না, সেই জন্যই কিন্তু খেতে খারাপও লাগে না। তাই মাছের তেল হিসাবে একটু তেতো হলে ভালো লাগে অবশ্য। তো এটা দিয়ে কিন্তু ভাত ভাজা করবো। এক্সট্রা আজকে কী রান্না করবো, আর সেই জন্য ভাবলাম কি ভাতের মধ্যেই মঞ্চটা দিয়ে দিব, অল্প করে আছে। তো এটা দেওয়া হবে। আর এদিকে মাছ ভাজা করে নিয়েছি। আজকে কিন্তু মাছের ঝোল করছি না, আজকে মাছের ভাজা করব। আর আজকে কিন্তু একটু বেরোবো, তো সেটা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমার সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো সব রকম ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। ডাল না যখনই করা হবে একটু আগের থেকে ভিজিয়ে রাখলে পরে হয় কি, সিটি মারতে মানে একটা দুটো মারলেই ডালটা হয়ে যায় প্রথমত, আর খেতে বেশি ভালো হয় ওটা। আর এমনিতেও তো গ্যাস একটুখানি সঞ্চয় করা দরকার, এটাতে কিন্তু গ্যাসও সঞ্চয় হয়। তো সেই জন্যই কিন্তু আগের থেকে ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো এটা হচ্ছে একদম ভাত ভাজাই বলছি, কেন ফ্রাইড রাইস বলা ঠিক হবে না, যেহেতু হলুদ দিয়ে দিয়েছি আমি। হলুদ না দিলে অবশ্য ফ্রাইড রাইসের মতনই হতো, তবে এটা ভাত ভাজাই বলছি, যেহেতু মাছের তেলও দেওয়া হয়েছে এর মধ্যে। তো এখানে দেখো আমার ডাল হয়ে গেছে। আর যেটা বললাম যে মশলাটা যে করবো, তো এখানে কিন্তু আমি আদা আর একটু রাঁধুনি বাটা দিব, তাতে না বেশ ভালো লাগে খেতে, অনেকটা শুক্তোর মতন ভালো লাগে। আর আমাদের তো একটুখানি ভালোবাসি শুক্তো খেতে, তোমরা অনেকবার আমার ভিডিওতে দেখেছো অবশ্য। বিশেষ করে দিদি যখন আসে তখন তো দিদির হাতে শুক্তোটাই আমি বেশি পছন্দ করি। আমি আজ পর্যন্ত এখনও মানে এত রান্না করেছি, বড় বড় অনেক রান্না করা হয়ে গেছে, কিন্তু আমি এখনও পর্যন্ত নিজের হাতে শুক্তো রান্না করিনি। তবে একবার ইচ্ছা আছে করব। জানি না, আমার কাছে কেন জানি মনে হয় যে শুক্তো রান্নাটা অনেক বিশাল একটা ব্যাপার, মানে কীভাবে করব না করব একটু নার্ভাস ফিল করি আমি শুক্তোর টাইমে। সেই জন্য দিদি যখন আসে তখনই শুক্তোটা খাই, আমি এখনও করে উঠিনি। তবে যখন করবো তোমাদের সেটা শেয়ার করবো অবশ্যই। আর এখানে কালকে অল্প করে চাল কুমড়োর ঘন্ট করেছিলাম মাছের মাথা দিয়ে, তো সেটাও কিন্তু রয়ে গেছে, সেটাকে গরম করে নিয়েছি। তো এখানে দেখো খাওয়া দাওয়া চলছে। আর হ্যাঁ, আমের চাটনি রয়েছিল, সেটাও কিন্তু কালকেরই। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা একদম বিকেলে বেরিয়ে গেলাম। বিকেলে যাচ্ছি আমরা আমাদের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ট্রেড ফেয়ার হচ্ছে, মানে মেলা বসেছে। দেখো কাদের কাদের বিভিন্ন রকম জিনিস এখানে এসেছে। আর মেলাটা কিন্তু ছোটো মোটোর মধ্যে হলেও বেশ ভালো লাগছে আর কি, একটু ফাঁকা ফাঁকা, বেশি ভিড় নয়। তবে অনেকগুলো স্টল বসেছে, মানে পুরো স্টেডিয়ামটা জুড়েই কিন্তু মেলাটা বসেছে। আর মেলাতে না কিছু কেনার থেকে ঘুরতেই বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, গুনগুনকে তো বেশি মিস করছিলাম, মানে ওকে ছাড়া না কোনো জায়গায় গেলে পরে মনটা ভালো লাগে না, মনটা তো ওখানেই পড়ে থাকে। কিন্তু কিছু করার নেই, চলতে তো হবে এইভাবেই বলো। সেই জন্য গুনগুন নেই, তারপরও এসেছি। তবে হ্যাঁ, গুনগুন যদি এর মধ্যে আসে, কথা আছে, পরীক্ষা শেষ হওয়ার পরে আসবে। যদি মেলাটা থাকে তাহলে আমি অবশ্যই ওকে নিয়েও একবার আসবো মেলাতে। কেননা মেলা কিন্তু বাচ্চাদের জন্যই বিশেষ করে ভালো লাগে, ওদের নানান রকম যে যে জিনিসগুলো যে রয়েছে, খেলার জিনিসগুলো, সেগুলোতে চড়তে পারে, কিছু খাওয়া দাওয়া করে, সেই জন্য ভালো লাগে বেশ। তো এখানে দেখতেই পেলে ফার্স্টে কলের জায়গায় গেছিলাম, যে কল যে বিক্রি হচ্ছিল, ওখান থেকে একটা ভাবছিলাম যে বাথরুমের জন্য জালি টাইপের একটা কল নেব, কলের ছাঁকনি নেব, বাট সেটা নেই, অন্যরকম রয়েছে যেটা আমাদের দরকার নেই। তো সেজন্য নিইনি সেটা। আর মেলা থেকে বলতে গেলে কিছুই নিইনি। প্রথমে ভাবছিলাম যে কাপ নেব, দিদির জন্য কাপ নেবো ভাবছিলাম, কিন্তু পরে প্ল্যান করলাম যে না, এখন কাপ নিয়ে আমাদের মার্কেটে কিছু কাজ আছে, তো সেটা করতে গেলে আবার যদি কাপটা ভেঙে যায়, সেই জন্য আর কাপটা নেওয়া হলো না। তো যাই হোক, যদি পরে যদি আসি, তাহলে যদি দিদির সাথে যদি আসা হয়, তাহলে তখন কাপ নিয়ে যাবো দিদির জন্য।
আর এখানে দেখো বসেছে সমস্ত রকমের সাজগুজের জিনিস, বিভিন্ন রকমের। এইবারে দেখলাম শাড়ি, সবচাইতে বেশি শাড়ি উঠেছে। তো শাড়িগুলো সমস্ত কিছু আমি আর দেখাতে পারিনি, কেন অনেক স্টল দিয়েছে শাড়ির। আর মোটামুটি কম প্রাইসের মধ্যে রয়েছে, বেশি প্রাইসে রয়েছে। তবে যেখানে একটু কমের মধ্যে ভালো কোয়ালিটির শাড়ি পাওয়া যাচ্ছিলো দেখলাম, সেখান থেকেও কিন্তু অনেক লোক পারচেস করছে। আর শাড়িগুলো সত্যি বলতে গেলে ভালো। তো এখান থেকে শুধু আমি নিয়েছিলাম এই যে 12 কালারের একটা টিপের একটা সিঙ্গারের সেট নিয়েছিলাম, যেটা আমার দরকার ছিল। এটাই মোটামুটি আমি কম প্রাইসের মধ্যে পেলাম। আর এটা খুব কাজের জিনিস, আমার ভীষণ দরকার। এটা মার্কেট থেকে নিতাম, তো ভাবলাম কি তাহলে এখান থেকেই নিয়ে নিই। তবে 12 কালার ছিল না, 11টা কালার ছিল এখানটায়। আমি যখন বাড়িতে এসে গুনি তখন দেখি এখানে 11টা কালার রয়েছে। আর কাপগুলো দেখো, মেলাতে এলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে কাপের দোকানগুলো। এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস রকমের কাপ রাখে না, দেখে মনে কি সবগুলোই নিয়ে নিই। আর সব রকম দামেরই কিন্তু ছিল, এমনকি 50 টাকাও পর্যন্ত কাপ পাওয়া যাচ্ছিলো। তো এই শাড়িটা কিন্তু দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে, মায়েরও ভালো লেগেছিলো। আর আমার মা কিন্তু এই টাইপের শাড়ি ভীষণ ভালোবাসে। আর শাড়িটার প্রাইস কিন্তু খুবই কম ছিল, 650 টাকা শাড়িটার দাম। কিন্তু শাড়িটা মা নেয়নি, কারণ আমরা কেনাকাটার প্ল্যান করে তো যাইনি, আমরা জাস্ট এমনি ঘুরতে গেছিলাম। হঠাৎ করে দেখলাম যে মেলা বসেছে, তো সেই জন্যই কিন্তু বেরিয়েছি। অ্যাকচুয়াল মেন উদ্দেশ্য ছিল আমাদের মার্কেটেই টুকটাক কাজ ছিল। তো এখানে পাওয়া যাচ্ছিলো কুলফি, আর যে কুলফিটাই খেলাম। আর কোনো কিছু খাইনি, কেন গরমের মধ্যে ইচ্ছা করছিল না পাপড়ি চাটফাট খেতে কিছু রকমেরই। এখান থেকে কুলফিটা খেলাম, তো বেশ ভালোই লাগলো। যেটা দাম নিয়েছিল 50 টাকা, ভাবো তাহলে একটা কুলফির দাম 50 টাকা। আর এখানে যে বসেছে কাঠের যে দোলনাটা, এত সুন্দর লাগছে দেখতে, তো ভাবলাম তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি। আর আমি কিন্তু দোলনার মধ্যে বসেও ছিলাম, তবে ভিডিও করতে পারিনি। কেন জানি আমার একটুখানি লজ্জায় লাগছিলো যদি কিছু বলে আবার ভিডিও করার সময়, সেজন্য আমি আর ভিডিও করিনি বসে, তবে এমনি তুলছিলাম। তারপরে চলে এলাম মার্কেটে। আর মেলা থেকে বেরিয়ে নিয়ে নিয়েছিলাম তালশাঁস। অনেক মানে বহু বছর পর আমি তালশাঁস আবার খাচ্ছি। কবে লাস্ট খেয়েছি আমার নিজেরও মনে নেই, এমনকি আমার টেস্টটাও মনে নেই। তাই ভাবছিলাম যে সবাই তালশাঁস করছে এখন, চলো একটু খেয়ে দেখা যাক কেমন লাগে। তবে জানি না কেন আমার কাছে তালশাঁসটা খুব একটা বেশি ভালো লাগলো না। মানে না মিষ্টি, না নোনতা, না কিছু, কেমন জানি একটা জল ভরা টাইপের একটা ব্যাপার। সেই জন্য খেয়েছি, খাইনি তা না। আমাদের একটা তালশাঁস নিয়েছিল 40 টাকা, যার মধ্যে 3টা দানা দিয়েছিল আমাদেরকে। মোটামুটি খারাপ না, খাবারটা শরীরের জন্য তো ভীষণই উপকারী। আর এই গরমের দিনে তো তালশাঁস যে কত উপকার, সেটা একমাত্র মানে যারা জানে তারাই বোঝে। শরীরে এনার্জি আনতে, জলের কমি পূরণ করতে, সমস্ত কিছুর জন্য কিন্তু তালশাঁসের প্রয়োজন। তারপরে চলে এলাম এই দোকানটাতে। এখান থেকে গুনগুনের জন্য নেব বালিশ, কেননা গুনগুন যে বালিশটা ইউজ করছে সেটা আমরা গুনগুন যখন প্রথম জন্ম হয় প্রথম ওর বালিশ ওটা, তারপরে আমরা ওর মধ্যে তুলে ভরে দিয়েছিলাম এক্সট্রা করে। কিন্তু এখন তো গুনগুন বড় হয়ে যাচ্ছে, সেই জন্য একটু বালিশটাকে চেঞ্জ করতে হবে। তাই আমরা এখানে দেখো চুজ করছিলাম যে কোন সাইজটা দেওয়া হবে। তবে এই সাইজটা একটু বড় হয়ে যাচ্ছিলো, মানে বাচ্চার অনুযায়ী, কিন্তু সাইজটা দেখো তোমরা নিজেরা দেখে বলো যে কতটা বড়, সেই জন্য আমরা মানে নিতে পারছিলাম না। তারপরে কিন্তু এই কাকুটা অনেক খুঁজে খুঁজে একটা মিডিয়াম সাইজের বের করেছে। আর এই দোকান থেকে কিন্তু আমরা আমাদের দিদির যে বিয়ে দিয়েছিলাম, দিদির বিয়ের বালিশ, সমস্ত কিছু জাজিম থেকে আরম্ভ করে সব কিছু, এমনকি গুনগুন যে হয়েছে, গুনগুনের তোষক, গুনগুনের বালিশ, কোল বালিশ, সব কিছু কিন্তু এই দোকানটা থেকেই করা হয়েছে। আর এখন গুনগুন বড় হয়ে গেছে, তারপরেও কিন্তু এখান থেকেই আমরা নিচ্ছি। কিছু কিছু দোকান কিন্তু থাকে যেগুলো বাধা থাকে একদম, যেখান থেকে জিনিসপত্র নিলে পরে বেশ ভালো লাগে, মানে মনে হয় যে না ঠকবো না, কমসে কম একটু স্যাটিসফ্যাকশন পাওয়া যায় মনে আর কি। এই দেখো এই ফাইনালি আমরা এই বালিশটা চুজ করেছি, এই সাইজটা। তবে লম্বা একটু বেশি চারকোনার থেকে, কিন্তু আর তো কোনো ছিল না, সেই জন্য আমাদেরকে নিতে হয়েছে এটা। আর এখানে কিন্তু আমরা রেডিমেড বালিশও ছিল। তবে রেডিমেড বালিশের ক্ষেত্রে ওরা মুখে হয়তো বলে যে না ভালো তুলাটাই ঢোকানো আছে, কিন্তু আমরা কিন্তু রেডিমেডটা নিয়ে নিই, আমরা সামনে দাঁড়িয়ে থেকে তুলা ভরে নিয়ে এলাম। তারপরে চলে এলাম বাড়িতে ফ্রেশ হয়ে নিয়ে বসলাম তালশাঁস খেতে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা করব। আর হ্যাঁ, এই গরমে প্রচুর জল খাবে, আর এরকম তালশাঁস পেলে কিন্তু অবশ্যই খাবে। খেতে স্বাদ না হলেও শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী এটা। চলো এখন রাখি, টাটা।